হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি রোমান্টিক নাটক মাফি ব্যাখ্যা করতে যাচ্ছি। এই মাফির গল্পে আমরা একজন মহিলাকে দেখতে পাই যার একজন সুন্দরী দাসী আছে। এই মহিলা তার 9 জনের জন্য দাসী হিসেবে কাজ করত। সে ইভার খুব বিশেষ দাসী ছিল। ইভা যেখানেই যেত সোফিয়াও তার সাথে যেত। ইভা ছিল সোফিয়ার দাসী, কিন্তু তাদের দুজনের মধ্যে বোনের মতো ভালোবাসা ছিল। সোফিয়া ইভার সব কাজ করত। ইভা এবং জোসের মধ্যে প্রায় ঝগড়া হতো। আসলে ব্যাপারটা ছিল অনেক বছর আগে ইভার ঘর পুড়ে যায়। সেই আগুনে ইভার মা এবং সোফিয়ার বাবা মা মারা যান। ইভা এবং সোফিয়া কোনোভাবে বেঁচে যান। এই ঘটনার পর সোফিয়া প্রতিশ্রুতি দেয় যে যাই ঘটুক না কেন ইভাকে কখনো ছেড়ে যাবে না। একদিন যখন ইভা স্নানের প্রস্তুতি নিচ্ছিল, তখন সোফিয়া একটি বিশেষ ধরনের ভেষজ নিয়ে আসে এবং জলে ঢেলে ইভকে স্নান করাতে শুরু করে। একটু পরে সে ইভের ঘর থেকে কিছু শব্দ শুনতে পায় এবং সেখানেই থেমে যায়। এই শব্দগুলো শুনে সোফিয়া বুঝতে পারে যে জোস ইভের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। দুজনের সেই গরম শব্দ শুনে সোফিয়ার ভেতরেও ঝড় ওঠে। স্টিভকে দেখে সে খুব ঘাবড়ে যেত। সোফিয়া যখন বাজার থেকে ফিরে আসে তখন সে পুরো ঘর পরিষ্কার করে এবং তারপর রান্না শুরু করে, কারণ আজ তাদের বাড়িতে কিছু অতিথি আসার কথা ছিল। সোফিয়া যখন এই কথা শুনে ঘরের কাজ করছিল, নরম্যানকে এখানে দেখে সোফিয়া হতবাক হয়ে যায়। কারণ একটা সময় ছিল যখন নরম্যান সোফিয়াকে ভালোবাসত এবং সোফিয়াও নরম্যানকে ভালোবাসত, কিন্তু ইভা তার কাছ থেকে নরম্যানকে ছিনিয়ে নিয়েছিল। নরম্যান এখানে এসে তার কাছে এলে সোফিয়া ঘাবড়ে যায়। ইভা তাকে কিছু বলে না, শুধু চুপচাপ তার কাছে শুয়ে থাকে, কিন্তু সোফিয়া তার দিকে তাকিয়ে এটা বুঝতে পারে। সে তাকে বলে যে তাকে এখনই এই বাড়ি ছেড়ে যেতে হবে। পরের দিন সকাল হওয়ার সাথে সাথে সোফিয়া তার জিনিসপত্র নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু জশ তাকে আটকায় এবং কি হয়েছে জানতে চায়। একটু পরে সোফিয়া তাকে বলে যে ইভার বাবা আমাকে বাবার ভালোবাসা দিয়েছেন, কিন্তু ইভা আমাকে অনেকবার অপমান করার চেষ্টা করেছিল, কারণ সে তার বাবার ভালোবাসা কারোর সাথে ভাগ করে নিতে চায়নি। নরম্যানের সাথে কথা বলে ইভা এই শিশুটিকে তার নিজের সন্তান বলে মনে করে এবং তাকে বাড়িতে নিয়ে আসে। যখন ইভা শিশুটিকে দোলাতে চাইল, তখন শিশুটি অনেক হইচই করল। ইভার পর যখন সোফিয়া তাকে দোলাতে চেষ্টা করে, তখন সে আরামে তার কাছে আসে। এরপরে তারা একটি মেলায় যায়। মেলা পরিদর্শন করে বাড়ি ফিরে তারা দরজায় একজন জাদুকরকে দেখতে পায়। জাদুকর তাকে দেখতে পাওয়ার আগেই শিশুটি কোথাও লুকিয়ে থাকে। তার অনুরোধে সোফিয়া জাদুকরের জন্য খাবারের ব্যবস্থা করে, কিন্তু জাদুকরের অনেক চেষ্টার পরেও এই লোকেরা তাকে উইলি সম্পর্কে কিছুই বলে না। একটু পরে দেখা যায় সোফিয়া উইলির যত্ন নিতে শুরু করে, যার ফলে ইভা তার প্রতি ঈর্ষান্বিত হয়। সোফিয়া নরম্যানকে এই সব বলে। সে তাকে ইভাকে ক্ষমা করার পরামর্শ দেয়। এখন সোফিয়া আবার নরম্যানের কাছাকাছি আসতে চেয়েছিল এবং তাই সে নরম্যানের বাড়িতে যাতায়াত শুরু করে। নরম্যানের সাথে দেখা করার পর সেও ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করে। সে সবসময় তার তৃষ্ণা নিবারণের স্বপ্ন দেখত। একদিকে সে নরম্যানের কাছাকাছি আসতে চেয়েছিল, কিন্তু অন্যদিকে সে ইভার সাথেও ভালো সময় কাটাচ্ছিল। যখন সে ইভার সাথে দেখা করার পর তার বাড়িতে আসে, সে সেখানে একজন পুলিশকে দেখে। এই পুলিশ সদস্য জসের বন্ধু। সে জসকে বলে যে জাদুকরের বিরুদ্ধে একটি ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে এবং পুলিশ সন্দেহ করে যে একটি রোগা বাচ্চা এই কাজে ব্যাংক ডাকাতদের সাহায্য করেছে, এবং পুলিশ মনে করে যে বাচ্চাটি তোমার বাড়িতে আছে, তাই পুলিশ তোমার পাশে আছে। পুলিশ বাড়িটি তদন্ত করতে আসছে। এটা শুনে জস এবং সোফিয়া গভীর চিন্তায় ডুবে যায়। এখন তারা বাচ্চাটিকে খাওয়ানোর মাধ্যমে মোটা করার চেষ্টা শুরু করে, যাতে কেউ চিনতে না পারে তাকে। এখন পুলিশ জসের বাড়িতে আসে, কিন্তু যখন তাদের অনুরোধে উইলিকে ডাকা হয়, উইলিকে দেখার পর পুলিশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ জস এবং সোফিয়া তাকে খাওয়ানোর মাধ্যমে তাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। এখন সব কিছু ঠিকঠাক ছিল। সবাই খুব খুশি হয়েছিল যে উইলি বেঁচে গেছে। উইলি খুশিতে এখানে সেখানে লাফালাফি করতে শুরু করে এবং সোফিয়া তাকে ধরার জন্য তার পিছনে দৌড়ায়। এদিকে তার চোখ ইভা এবং নরম্যানের ওপর পড়ে, যারা একে অপরকে জড়িয়ে ধরেছিল। সোফিয়ার মন আবার ভেঙে যায়। তাদের একসাথে দেখে সে দুঃখিত হয় এবং বাজারের দিকে যেতে শুরু করে, কিন্তু তারপর স্টিভ তার কাছে আসে এবং বলে, আমি কেবল তোমাকেই ভালোবাসি, আর যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমরা বিয়ে করে অন্য শহরে চলে যাব।
সে স্টিভকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সে ইভাকেও ছেড়ে যেতে চাইছিল না, তাই সোফিয়া তাকে প্রত্যাখ্যান করে। পরের দিন অনুষ্ঠান চলাকালীন সময়ে সোফিয়া সুযোগ পাওয়ার সাথে সাথেই সে সবার সামনে এই কথা বলে। সে যশকে বলে যে নরম্যান, তুমি যাকে তোমার বন্ধু বলে ডাকো, সে তোমার স্ত্রীর প্রেমিক। তোমার স্ত্রীর প্রেমে পড়েছে এবং তারা দুজনেই এখনও প্রেমে আছে। এসব শুনে নরম মনের স্ত্রী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখনই সোফিয়া দৌড়ে তার রুমের দিকে চলে আসে এবং তার জামা কাপড় সে ব্যাগে ভরতে থাকে, যাতে সেখান থেকে দূরে কোথাও চলে যেতে পারে। সোফিয়ার তখন মনে হতে থাকে ও যাকেই ভালোবাসে ইভা ওর কাছ থেকে তাকেই কেড়ে নেয়। তারপর ইভাও সেখানে পৌঁছায়। ইভা খুব রেগে যায়। সে সোফিয়াকে বলে যে আমি মা হতে যাচ্ছি। নরম্যানের প্রার্থনার কারণেই এই সব ঘটেছে এবং সেই কারণেই আমি আজ তাকে খুশিতে জড়িয়ে ধরেছিলাম। ইভার এই কথাগুলো শুনে সে সোফিয়া নিজেকে দোষী মনে করে। তখন সে বুঝতে পারেই ইভা কখনোই তাকে ঘৃণা করেনি, এগুলো তার নিজের মনের ভ্রম ছিল। এবং শীঘ্রই সে তার মানসিক ভারসাম্য ফিরে পায়, কিন্তু তখনই ঘরে আগুন লেগে যায়। এরপরে সে নিজের এবং ইভার জীবন বাঁচায়। অবশেষে ইভার কথাতেই সোফিয়া স্টিভকে বিয়ে করে নেয় এবং অবশেষে তারা দুজনেই তাদের পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিও রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো থেকো সবাই।